আমি ভাই একজন কর্মজীবী নাগরিক, আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি এখানে আসছি ছাত্ররা কি বলতে চায় এটা শুনতে। 53 বছর ধরে এখানে যে রাজনৈতিক কোম্পানিগুলো লুণ্ঠন করতেছে, আমি আসলে এগুলো রাজনৈতিক দল বলি না, আমি বলি রাজনৈতিক কোম্পানি। এই দেশে আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ করত। তারা এই দেশের সম্পদ লুণ্ঠন করে সব সম্পদ বিদেশে পাচার করে নিয়ে যেত, বিলেতে পাচার করে নিয়ে যেত। এই দেশের রাজনৈতিক কোম্পানিগুলো দেশে 53 বছর ধরে তারা পারিবারিক আধিপত্যে বিভিন্ন রাজনৈতিক কোম্পানিগুলো এই দেশের সম্পদ অবাধে লুণ্ঠন করে বিদেশে পাচার করে নিয়ে যেতেছে। তাদের সন্তানাদি সব বিদেশে থাকে, তাদের সেখানে লেখাপড়া আছে, ব্যবসা বাণিজ্য আছে। এই দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করে নিয়ে যেতেছে। স্বাধীনতার যে সুফল, 71-এর যে মুক্তিযুদ্ধের যে সুফল, সেটা আমরা পাই নাই, সেটা এক দলের ভিতরে ঢুকে গেছে। 90-এর যে গণ অভ্যুত্থান, সেটাও এক দলের ভিতরে ঢুকে গেছে। 24-এর গণ অভ্যুত্থান যাতে কোনো দলের ভিতরে না ঢুকে, ছাত্ররা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছে, সেই বন্দোবস্ত যাতে বাস্তবায়ন হয়, আর যাতে লুণ্ঠন না হয়, অবাধে লুণ্ঠনের সুযোগ যাতে না পায়। আমাদের মতো কর্মজীবী নাগরিকরা যেন একটা সুন্দর নাগরিক পরিবেশ পায়, আমরা যেন আমাদের সন্তানদের যাতে একটা নিরাপদ ভবিষ্যৎ পাই, সেই কামনা আমরা করি। ছাত্রদের দিকে আমরা তাকিয়ে আছি। এই শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা হয়েছিল, এখান থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তর ঘোষণা হোক, সেটা আমরা চাই। ছাত্রদের সহযোগিতা করার জন্য আমরা সাধারণ নাগরিকরা, কর্মজীবী নাগরিকরা সার্বিকভাবে প্রস্তুত আছি। তারা এগিয়ে যাক, আমরা তাদের সাপোর্ট দিব। ধন্যবাদ।